দুইজন ব্যক্তি কৃষ্ণ কৃপা পাবে না। লিখে নিন, স্টাম্পে লিখে নিন, মহাপ্রভু লিখে দিয়েছে, রেস্টি করে দিয়েছে এই শব্দ দুটো মহাপ্রভু বলেছেন, দুটো কারণে জীব কৃষ্ণ কৃপা বঞ্চিত হবে, কৃষ্ণ পাবে না। সেই দুটো কারণ হলো জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যার জিহ্বার লালসা আর যার কাম বেগ দমন হয়নি, এই দুই ব্যক্তি কোনো কল্পেই ভগবান পাবে না। এটা মহাপ্রভুর বলা। জীবনের সবথেকে বড় সর্বনাশ, সে শরীরের মনের সর্বনাশ ডেকে আনে জিহ্বার লালসা। আজ পর্যন্ত মানুষ যত নিচে নেমে যায় তার প্রধান কারণ এই দুটি, কাম এবং জিহ্বার লালসা। কোন সাধককে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে আনতে হবে। তবে নিয়ন্ত্রণে আনার জন্য জিহ্বার লালসাকে জয় করতে গেলে গোবিন্দের অধরামৃত পেতে হবে, প্রসাদ পেতে হবে। এটি যতদিন না হচ্ছে, অমৃত পাওয়ার কিন্তু সৌভাগ্য আমাদের ছিল। ব্রাহ্মণ হতে চণ্ডাল যেমনই হোক, যদি কেউ গোবিন্দের প্রসাদ পায়, সেটা শ্রদ্ধান্বিত হয়ে প্রসাদ পায়, তবে সেই প্রসাদের মাধ্যমেই তার ভিতরে গোবিন্দের অধরামৃত প্রবেশ করে। এই জন্য অনুরোধ করব হাত জোড় করে, জিহ্বার লালসাকে নিয়ন্ত্রণ করতেই হবে। এর দেখুন জিহ্বার অস্তিত্ব, কারণ পৃথিবীর সব ইন্দ্রগুলো শীতল হয়। কি হয়? দুটো জিনিস, যত বয়স বাড়ে তত তার যৌবন ফিরে আসে। একটা হলো জিহ্বার আর একটা হলো মনের। এরা দুজন কখনো বৃদ্ধ, জড়ো, চোখ কান নাক মুখ শরীর সব জড়ো হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে। এই দুটো শক্তি বেড়ে যাবে। কিছু মনে করবেন না, বৃদ্ধ হলেই আরো জিহ্বার লালসা বেশি বাড়ে। অপরাধ নিলেন কি বয়স্করা? না, অপরাধ নিয়েন না, কারণ জিহ্বার যৌবনত্ব কমে না। আর মৃত্যুর সময় শরীর ইন্দ্রিয় অবাস হলেও মন থাকে যৌবনাবতী। মন কখনো বৃদ্ধ হয় না। তো মনে থাকে কাম, আর ইন্দ্রিয় রূপ জিহ্বা আমাদেরকে বিপদগামী করে। তাই অনুরোধ করব, একটু প্রসাদ পান, আর একটু মনটাকে, কামটাকে জয় করবার জন্য নামটাকে, যেথান রাম সেটা নাই কাম। যেখানে নাম আছে এখানে কাম থাকতে পারে না। দুটোর একটা। সূর্যে কখনো অন্ধকার আসবে না, যেখানে রাম আছে সেখানে কাম নাই, আর যেখানে কাম আছে সেখানে রামের দেখা নাই। অনুরোধ করব, এই দুটো জিনিস নিয়ন্ত্রণের মাধ্যমেই নাম ফলবিত হবে, গোবিন্দের অধরামৃত পাবে। তো সময় অনেক চলে গেছে, আসুন আমরা গোবিন্দের জন্য একটুখানি তার সাথে যুক্ত কিন্তু আমরা আছি। মাঝখানে যে সেটটা পড়েছে, আসুন আমরা সেই সেটটাকে ঘুচিয়ে গোবিন্দকে নিজের করি, গোবিন্দকে আমার করি। কেন করবেন না? গোবিন্দ আমাদেরই। সেই আমাদেরই গোবিন্দের জন্য একটু প্রাণ ব্যাকুল হওয়া দরকার। পুত্রের জন্য, কন্যার জন্য, স্ত্রী পুত্রের জন্য যে ভালোবাসাটা দিয়েছেন। আচ্ছা, এই মালাটা যে মাতাজি করে এনেছেন, একটা ফুলে কি মালা হয় কখনো? আচ্ছা, এক গাছের ফুলেও কি এটা হয়েছে? এক গাছের ফুলে এটা হয়নি। অনেকগুলো ফুল গাছ থেকে চয়ন করে একটা সুতাতে গ্রথিত করেই মালা হয়েছে। গোবিন্দ কি বলছেন জানেন? সর্বশেষে এটি বলেই পাঠ বিশ্রাম। গোবিন্দ বললেন কি, যে ভালোবাসাটা আমাকে না দিয়ে স্ত্রীকে, পুত্রকে, দেহকে, ধন সম্পদকে, মান সম্মানকে দিয়েছ, ওই যে সুতা গেঁথেছ মোহ মায়ার মালাতে, ভালোবাসার মালা গেঁথেছ, ওর মধ্যে একটা ফুল আমি হতে পারি না? ওদের মতো ভালোবাসা আমায় একটু দিতে পারো না? ওইটুকুই দাও। আমি বেশি দাবি করছি না, অন্তত ওইটুকু ভালোবাসা তুমি আমাকে দাও। অনেকগুলো গাছ থেকে যেমন ফুল দিয়ে মালা করেছো, তুমি যাদের ভালোবেসেছো ওই ভালোবাসার একটুখানি আমায় দাও। এটুকু তাকে দিতে পারি না। এটুকু যদি না দেই বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। জীবনে তাকে ভালো না বেসে যাদের ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যায়ন করেনি। একটা জিনিস জানুন, যাকে যত বেশি ভালোবাসবেন পৃথিবীতে সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই আসবে। এটা নিয়ম। এই জগতে যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা তার কাছ থেকেই বেশি আসবে। এটা নিয়ম। এই জন্য গোবিন্দকে ভালোবাসার নমুনা কোথাও নেই, ব্রজে ছাড়া নাই। গোপীদের মাঝে, ব্রজবাসীদের মাঝে ছাড়া এই ভালোবাসার দৃষ্টান্ত কোথাও নাই। আপনাদের চোখ মুখ দেখে একটা কথা বলবার ইচ্ছা জাগছে, সেই ইচ্ছাটা আমি অবদমিত করতে পারছি না, প্রকাশ করি সামান্য করে। এই ভালোবাসা, এই অনুরাগ, এই প্রাণ নিগ্রানো যে
প্রীতি এটা একমাত্র ব্রজে আছে, বৃন্দাবনে আর কোথাও নাই। এই জন্য একটু ব্রজে, একটু গোপীদের কাছে চলে যেতে হবে, চলে যেতে হবে সেদিনের কথায়। কথাটা বলতে গেলে বড় দুর্বল হয়ে যায়। ডাক্তার বলেন তোমার চোখে লেন্স পরাতে হবে, জল ঝরিও না আর, কিন্তু চোখ তো বাধা মানে না। ভগবানকে ভালোবাসিনি বিধাই তো আজ অভিশাপ বয়ে বেড়াচ্ছি। যাদের ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যায়ন কেউ করেনি। আসুন গোপীদের ভালোবাসার এক কিঞ্চিত আমরা একটু আস্বাদন করি সামান্য। যেদিন অক্রুর এসেছিল না গোবিন্দকে নিতে, অক্রুর যেদিন রথ নিয়ে এলো, ওই দিন সকালের সূর্য ওঠেনি, চারিদিকে পূর্ব দিগন্তটা একটু ফর্সা হয়েছে। সেদিন ব্রজবাসীদের কি দশা জানেন? গোবিন্দ অক্রুরের রথে উঠে ব্রজ থেকে বিদায় নেবে। এই জন্য সেদিন ভোরবেলা গাভীগুলো কৃষ্ণের দিকে চেয়েছে, তাদের চোখ দিয়ে দর দর করে প্রেমাশ্রু পড়ছে। প্রাণনাথ, আমাদেরকে তো কেউ ভালোবাসেনি, আমরা পায়ে পাদুকা পরি না বলে, তুমি নন্দ রাজার রাজ পরিবারে এলেও আমরা গাভীগণ পায়ে পাদুকা দেই না বলে তুমিও কোনোদিন বৃন্দাবনে পাদুকা পরনি। তোমার বংশের ধ্বনিতে গোষ্ঠে আমাদের নিয়ে গেছো। গাভীগুলো কাঁদছে আর বলছে, কৃষ্ণ বলতে পারো কাল থেকে বংশীর ধ্বনিতে কে আমাদের ব্রজে নিয়ে যাবে? তুমি তো বিদায় নিচ্ছ, কে নিয়ে যাবে বলতে পারো? আপনারা জানেন রাধারানী এবং কৃষ্ণের পক্ষ নিয়ে সুখসারী তারা তাদের ঝগড়া বলবো না, কীর্তনই করত। সুখসারী গোবিন্দের দিকে চেয়ে নীরব হয়ে গেছে। কে যেন বলছেন সুখ আর গাইবে না, রাধা মাধবের দ্বন্দ্ব আর করবে না। বলে যার জন্য গান গাওয়া সে যদি ব্রজ থেকে চড়ে যায়, কার জন্য গাইবো বলতে পারো? শ্যামকে নিয়েই তো আমাদের গীত, শ্যাম যদি না থাকে কার জন্য গাইবো? সুখসারী নীরবে অশ্রু ফেলছে গাছের শাখা পড়ে, মাঝে মাঝে তাকিয়ে দেখছে ফুলগুলো প্রভাতে ফুটছে না, গোবিন্দ চলে যাবে। প্রাণনাথ ব্রজনাথ ব্রজ থেকে বিদায় নেবে, তাই ফুলদলে ফুলগুলোও যেন প্রকাশ হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফুলগুলো শোকে কাতর হয়েছে, তুমি চলে যাবে। এই যদি ওদের দশা হয়, নন্দ বাবার কি হচ্ছে, যশোদা মায়ের কি হচ্ছে? যশোদা মা মূর্ছিত হয়ে মেঝেতেই পড়ে আছে, কৃষ্ণ চলে যাবে। একথা বলার আগে প্রাণটাই যেন যশোদার হৃদয় থেকে বেরিয়ে যাচ্ছে। যশোদার, কিন্তু নন্দ বাবা তো কর্তব্য করবেন। এই যদি এদের দশা হয়, গোপীদের কি দশা হয়েছে জানেন? রাধারানীকে ঘিরে ললিতা বিশাখা সখীগণ বসেছে। রায় রায় ঠাকুরানী শুনেছিস? আচ্ছা রাধে, তুই বলতো যেদিন অক্রুর মহারাজ আমাদের প্রাণনাথকে রথে করে নিয়ে যাবে, সেই রথের চাকাই তো ব্রজভূমি দ্বিখণ্ডিত হয়ে যাবে, ফিরে যাবে। আচ্ছা, যে রথে কৃষ্ণ বিদায় নিচ্ছেন সেই রথের চাকায় যদি ব্রজভূমি ব্রজ মাটি দ্বিখণ্ডিত হয়ে যায়, রাধে আমার বুক কেন ফেটে যাচ্ছে না কৃষ্ণ চলে যাবে বলে? আমি কি মাটির থেকেও কঠিন হয়ে গেছি? ললিতা বলছে। বিপক্ষা চন্দ্রা বলি মালা গাচ্ছিল কৃষ্ণের জন্য। পদ্মা গিয়ে বলছেন, কার জন্য মালা গাচ্ছিস চন্দ্রা? কার জন্য মালা গাচ্ছিস? যার জন্য গাথা মালা সে তো আজ অক্রুরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে চলে যাবে। মালাটা খসে পড়লো। যার জন্য মালা সে যদি চলে যায়, কার জন্য মালা গাথা? কিভাবে অনুরাগে ভালোবাসলে এই অনুভূতিগুলো জাগে? গোপীগণ এক জায়গায় বলছেন, না আমরা কৃষ্ণকে যেতে দেব না। ললিতা বিশাখা সমস্ত শোকে বৃন্দ ব্রজ সুন্দরী ততিগণ একত্রিত হয়ে বলছে, রাধা তুই নীরব কেন? রাধা তুই নীরব কেন? তুই বল। আমাদেরই তো সর্বস্ব দেহ মন তাকে দিয়েছি, তবে আজকে কেন তার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবো না? চল সকলে মিলে তাকে যেতে দেব না। আর এক গোপীগণ তখন বলছেন, তা হয় না, আমরা কুলবধূ, আমরা কারো ঘরের বধূ। আমাদের শ্বশুর কুল গুরুজনরা কৃষ্ণ বিদায়ের জন্য ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, তার সামনে যদি আমরা কুল ধর্ম ত্যাগ করে, লাজ ধর্ম ত্যাগ করে, দেহ ধর্ম ত্যাগ করে, বেদ ধর্ম ত্যাগ করে কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলি যেতে দেব না চোখের জলে, এটা আমাদের সংসার ধর্ম, গৃহ ধর্ম, কুল ধর্ম নাশ হবে। আর এক গোপী তখন কেঁদে বলছেন, কুল নিয়ে কি করবি, মর্যাদা নিয়ে কি করবি? সব যখন অন্তরে অন্তরে তাকে দিয়েছে, আজ আর বাইরে ঢেকে কি করবি? সব তাকে দিয়ে আসি, চল। কুল মানশীল দিয়ে কৃষ্ণ পাওয়া যাবে না, এগুলো ত্যাগ করেই চল। লজ্জা, ঘৃণা, কুল ধর্ম, দেহ ধর্ম, খুব সোজা কি এগুলো ত্যাগ করা? কে কি ভাববে, কে কি বলল, এই কুল ধর্ম সব ত্যাগ করে চল, কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে চোখের জলে পথ পিচ্ছল করি, যাতে রথ যেতে পারে না। বললেন, ঠিকই বলেছি, লজ্জা নিয়ে কি হবে? যেদিন রাস রজনীতে ব্রজ সুন্দরীগণ এসেছিল বংশী বটে না, কৃষ্ণ তাদের ধর্ম উপদেশ দিয়েছিল, তোমরা কুলবধূ, পরের ঘরের নারী, তোমাদের কুল ধর্ম আছে, স্বামীকে পরিত্যাগ করে এই গভীর নিশীথে কেন এসেছো পর পুরুষের কাছে? ফিরে যাও, ফিরে যাও তোমরা।
ললিতা সখী যে কথা বলেছিল বড় মার্মিক কথা বলেছিল, তুমি অন্তত পথ চিনিও না। শোনো শোনো কৃষ্ণ, যারা পথ চেনে না তুমি তাদের পথ চেনাও। আমরা জীবনে পথ চিনেছি যে কোথায় আমাদের যেতে হবে। আমরা চিনেছি একমাত্র পথ তোমার চরণে আসা, আর তো কোনো পথ খোলা নেই। তোমার চরণের আশাটাই জীবের একমাত্র পথ। আমরা পথ চিনেছি, যারা পথ চেনেনি তুমি তাদের বলো পথ চেনানোর কথা।